হয়েছে তৃণমূল কংগ্রেসের ভোটার লিস্টে ও প্রচুর বাংলাদেশের নাম রয়েছে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ নিয়ে আজ নির্বাচন কমিশনে গেছে তৃণমূল কংগ্রেস, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস পরিস্থিতিটাকে জটিল করতে চাইছে। তৃণমূল কংগ্রেস এত বেশি ভুয়ো ভোটারের নাম প্রত্যেক বুথে ঢুকিয়ে রেখেছে, যখন সেগুলোর চিহ্নিতকরণ চলছে এবং সেগুলোর বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে, মানুষ যখন জানতে চাইছে এই মানুষগুলো কারা, তখন তৃণমূল কংগ্রেস এই বিতর্ক তৈরি করে নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করছে যাতে তাদের ভুয়ো ভোটার বাদ না যায়। আর এছাড়াও লিঙ্গুইস্টিক মাইনরিটি, হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে গুজরাটি, পাঞ্জাবি, তেলেগু যারা এখানে আছেন, যারা চা বাগানের শ্রমিক আছেন এবং বিশেষ করে হিন্দু উদ্বাস্তুদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চক্রান্ত তৃণমূল কংগ্রেসের। কলকাতা হাইকোর্টের নির্দেশে যাদবপুর কাণ্ডে এফআইআর এ যুক্ত হলো শিক্ষামন্ত্রীর নাম, ওম প্রকাশ মিশ্রের নাম এবং গাড়ি চালকের নাম। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এক মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায় নিয়ে পৌঁছে দিয়েছেন আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা এবং ঘটনার পরম্পরা সেটাই প্রমাণ করছে। সার্বিকভাবে এটা সরকারের ব্যর্থতা, সার্বিকভাবে এটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার লজ্জা এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য এই সরকারই দায়ী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজও ধর্ণা অব্যাহত, অচলাবস্থা জারি রয়েছে। এসএফআই দাবি ছাত্র সংসদ নির্বাচন চায় তারা দ্রুত, কি বলবেন? পুরো নির্বাচন তো অনেকেই চাইছে। এসএফআই এর এই সমস্ত দাবি, সিপিএম এর এই সমস্ত দাবি এখানে না করে যখন দিল্লিতে গিয়ে একসঙ্গে ধর্ণা দেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে, ওখানে বসে কফি খেতে খেতে মিটিয়ে নিলেই হতো। পশ্চিমবঙ্গে রাজনৈতিক নাটক কেন? সিপিআইএম, এসএফআই এগুলো অপ্রাসঙ্গিক শক্তি। মানুষ তৃণমূল থেকে মুক্তি চায় এবং তৃণমূল থেকে মুক্তি দিতে পারে একমাত্র বিজেপি। তৃণমূলের কোর কমিটি বৈঠকে অনুপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি ভিডিও কনফারেন্সে আলাদা বৈঠক করবেন। কার কি এসে গেল? অভিষেক বন্দ্যোপাধ্যায় আকাশ থেকে করবেন কি পাতাল থেকে মিটিং করবেন, ভিসিতে করবেন না সশরীরে উপস্থিত হবেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষের কি এসে যায়? এটা তাদের দলের ব্যাপার। পশ্চিমবঙ্গের মানুষ জানে তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির সমর্থক শব্দ। পশ্চিমবঙ্গের মানুষ জানে তৃণমূল মানে স্বেচ্ছাচার, তৃণমূল মানেই আইন শৃঙ্খলার অনুপস্থিতি, তৃণমূল মানে প্রাতিষ্ঠানিক লোক। তৃণমূলকে একটা ফুটবলের হিসেবে মানুষ দেখে, যেখানে সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনে ফিরহাদ হাকিম বলেছেন বিজেপি চক্রান্ত করে ভুতুরে ভোটারদের নাম তুলেছে। আরে ওনাকে বলুন একটুখানি গার্ডেন রিচ আর ওয়ার্ডগঞ্জে যে ভুতুরে ভোটার আছে তাদের তো খুঁজতে গেলে লোক ধরছে। খিদিরপুর অঞ্চলে কারা আছে, কত রোহিঙ্গা ঢুকিয়ে রেখেছেন। ফিরহাদ হাকিমকে বলুন সল্টলেকের মতো জায়গায় কি করে মসজিদ তৈরি হয়। ফিরহাদ হাকিমকে বলুন যে সল্টলেক কমিশনারেটের পেছনে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এর পাশে কিভাবে রোহিঙ্গা থাকে, ওনাকে এসব প্রশ্নের উত্তর দিতে বলুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।